আচ্ছা, এই গোদার পাড়ে থেকে এই রাস্তা কোন দিক গেছে? না না, এই সান্তাহার যায়নি, এই রাস্তা সান্তাহার যায়নি। আচ্ছা, এখন আমার বাড়ি নন্দীগ্রাম, 4 মাথা যাইছে, যদি ওই ফ্লাইওভারের ওটি আছে বাঁয়ে ঘোরা লাগবে তো। আমাকে ভুলে ধরিছে, আমি একটা লোক দাঁড়িয়ে আছে ওটি ফলের দোকানের কাছে, আমি বললাম ভাই আমি না ওই সান্তাহার যাবো ভাই, না রাস্তা দেখে দেন তো। কিন্তু ওক যে ভুলে ধরে আছে আমি তো জানি না, আমাকে তো ভুলে ধরছি, যাক জিজ্ঞাসা করছে ওকে ভুলে ধরে আছে। তুই ওটু আইতে তাকে আছে, আমি বল ভাই আমাকে না সান্তাহার কোন দিক দাম দেখান তো। তখন উই করছে এই দিক দিয়ে সোজা উত্তর দিকে চলে, উই তখন উত্তর তো করছে, উই করছে এই দিকে যান, কয়া লাগলো নি এই দিকে যান, উই না কয়া কি কথা ওই এনার্জি পাম্পের ওই দিক চলে যান। আচ্ছা, কি এমন পর্যন্ত যে আমি ওই দিক যাই সান্তাহার জগৎ পড়বি? তা আমাদের দেশের অবস্থা হচ্ছে কি, যে সমাজের দ্বারা নেতৃত্ব দিচ্ছে এর করে ভুলে ধরছে কথা কোনেগা, আবার যারা ওর করে ভোট দেয় এর কেউ ভুলে ধরছে। এখন দুইজনই ভুলে ধরা পাচ্ছে। এখন যাই যাক ভোট দিচ্ছে ওই ভুলে ধরা লোক ভোট দিচ্ছে, তাহলে ই দেখবে পাচ্ছে না যে জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা। ওই বারবার খালি ভুলে ধরা লোককে ভোট দিচ্ছে, কথা কোনেগা। তাহলে ভুলা ছাড়ানোর দরকার আছে না নাই? আমার বয়স 67 বছর, কয়েক হাজার বার তালোরা দিয়ে গেছি। তালোরা ব্রিজ পার হলে রেল লাইন হয় উত্তর দক্ষিণ আমার কাছে, আর শেরপুর গেলে রাস্তা হয় পূব পশ্চিম। আমি চোখ মেলে গেছি, হাঁটে গেছি, তাও রাস্তা ঠিক করে পারিনি। মানে এমন ভুলে ধরছে মরার পর কে ভুলে থাকবি। যে যদি ভুলা ধরে কাকু তাক হেদায়েত করা যায় না, কল যা আমাদের অবস্থা। ভুলে যদি না ধরবি, সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে হসপিটাল নিয়ে যা ইঞ্জেকশন করে মারবি, কে চিন্তা করছিল? এখন বহু লোক কাছে যদি সাইদি বাঁচে থাকতো ভোট লাগলে হল না একবারই প্রধানমন্ত্রী। কিন্তু তুই বুঝছ না, যারা মারিছে ওরকে ভুলে ধরছিল, আবার ওরকেও যারা ক্ষমতা দিচ্ছে ওরকেও ভুলে ধরছিল। তাহলে ভুলে ধরা ভোটার, ভুলে ধরা নেতা, এখন দেশটা কাছে গোল্লায়। কথা বল।